তোমরা মোটামুটি সবাই জেনে গেছো কিছুদিন আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে যেখানে মা আর বউয়ের ঝগড়ার কারণে ছেলেটা নিজেকে নিজে শেষ করে দিয়েছে। আসলে জানো তো এই ঘটনা শুধু বাংলাদেশের ওই ফ্যামিলিতে না, প্রতিটা পরিবারেই হয়ে আসছে। যেই যেই পরিবারে দেখবে যে একের বেশি ছেলে এবং ছেলের বউ আছে, সেই পরিবারেই খোঁজ নিয়ে দেখবে যে সেই পরিবারের শ্বশুর শাশুড়িরা একই ছেলের টান টানে। সেই ছেলে ছেলের বউ যত নোংরামো করুক, যত অন্যায় করুক, যাই করুক না কেন, তারা ওই ছেলেকেই সাপোর্ট করবে এবং অন্য ছেলেকে তারা মৃত্যুর মুখে ঠেলে দেবে, তাতেও কিছু যায় আসে না। এটার একটাই কারণ, সেটা হচ্ছে কি, ছেলের বউকে হিংসা করতে করতে নিজের ছেলেকে শেষ করে দিচ্ছে, কখন নিজেও জানে না, হয়তো জানে এটাই হয়তো চাই। যাই হোক, এটাই বাস্তব, প্রতিটা ফ্যামিলিতে হয়ে আসছে, আরও সামনেও হবে। তো তোমাদের মধ্যে কাদের কাদের পরিবারে এরকম ঘটনা ঘটছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এইদিকে দেখো, আমি একটু শপিং করতে এসেছি, কারণ হচ্ছে কাল আমার মেয়ের জন্মদিন। অনেক কেনাকাটা করেছি, কিছুটা বাকি ছিল, আর মনটাও খুব খারাপ, কেননা আমাদের ফ্যামিলিতে প্রচুর প্রবলেম চলছিল। তার জন্য ভাবলাম যে যাই কেনাকাটা করে আসি, হয়তো মনটা ভালো লাগবে। এটা কিন্তু প্রতিটা মেয়েরই স্বপ্ন, জানো তো, যতই ঝগড়া হোক একটু শপিং করলে মনটা কিন্তু বেশ খুশি খুশি হয়ে যায়। আর এই দিকে আমার বরকে বলেছি একটু টুপি আনতে, সব বাচ্চাদের টুপি পরাবো, কিন্তু দেখো কাণ্ড, সে এই 500 টাকার টুপি নিয়ে হাজির হয়েছে। এই কি সহ্য করা যায় বলো? বাড়িতে এসে একটু রান্না